দেশে গতানুগতিক ও লোক দেখানোর জন্য যে তদন্ত হচ্ছে তা চাই না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। বলেন, খুনি হাসিনা ও তার দোসররা লুটপাট করে প্রত্যেক সেক্টরকে শূন্য করে দিয়েছে, এগুলো তদন্ত করে বের করতে হবে। বুধবার সকালে চাঁদপুর সার্কিট হাউসে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এ সময় সার্জিস আলম আরও বলেন, ঘটনার সঙ্গে দায়ী, নির্দেশ ও বাস্তবায়নের সঙ্গে যারা ছিল, এই গণহত্যাকাণ্ডের সঙ্গে ছিল, তাদের দৃশ্যমান বিচার না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার অন্য কিছু যেন চিন্তা না করে। আমাদের আসলে যখন আমরা সেই দৃশ্য চিন্তা করি আমরা কিছু বলতে পারি না, কারণ যেই বাচ্চারা ক্লাস 1-2-তে পড়ে তাদের এইভাবে দগ্ধ হয়ে তাদের জীবন হারানো কতটা কষ্ট হয়েছে সেই সময় তাদের, কিংবা এখনও যারা হাসপাতালে কাতরাচ্ছে তাদের কতটা কষ্ট হচ্ছে, এটা আসলে ভাষায় ব্যক্ত করা সম্ভব নয়। বাংলাদেশে গতানুগতিক দেখানোর জন্য যে তদন্তগুলো হতো, লোক দেখানোর জন্য, এই তদন্ত নয়। বাংলাদেশকে খুনি হাসিনা এবং তার দোসররা লুটপাট করে প্রত্যেকটা সেক্টরকে কতটা অন্তঃসার শূন্য করেছে, এগুলো তদন্ত করে বের করা হোক। একজন কিভাবে একটা এভাবে যান্ত্রিক ত্রুটি হয়, অসংখ্য জীবন আমাদের হারাতে হয়, সামনে আরও কত হারাতে হবে আমরা জানি না। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।